আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে থাম্বনেলে আমরা লেখার চেষ্টা করেছি সরকার টাকা কেটে নিতে পারে বা টাকা কেটে নেবে। কেন, কি এমন ভুল আমরা করলাম বা আপনারা করলেন, নাকি আমাদের সাবধান হওয়ার সময় এসেছে? আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারে জিও ইউপিআই। কিভাবে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখুন। তবে প্রথমে একটা কথা বলে নিই, যে স্ক্রিনশটটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জুন 30কে বলা হচ্ছে আপনার L0 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিন্তু আর কাজ করবে না, ইকেওয়াইসি, আধার, ইপিএস বা কোনো কাজেই। তাই আজই আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। বন্ধুরা, এখনই এই নিউজের কোনো সত্যতা আমরা বলছি না, তবে এর উপরে ডেডিকেটেড একটা ভিডিও আমরা নিয়ে আসব। তবে আপনারা জেনেই রাখুন, সিকিউরিটির জন্য ইউআইডিআর তরফ থেকে কিন্তু L0 যে ডিভাইসগুলো আছে, সেটা মন্ত্রা হোক বা মরফো হোক বা অন্য কোনো ডিভাইস, সিকিউরিটি রিজনের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হবে। তো L1 যে ডিভাইস, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ওটা আপনারা খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন, কিন্তু এখনই যে ডেটটা ফাইনাল তা কিন্তু নয়। বন্ধুরা, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আধার কার্ড, প্যান কার্ড আপনার জীবনে, আমাদের জীবনে, আপনার ব্যবসার জীবনে, সমস্ত জায়গায় সরকার অনেক দিন থেকেই বিভিন্নভাবে আপনাদের যে ফিনান্সিয়াল লেনদেন সেগুলোকে ট্র্যাক করার চেষ্টা করছে দেশের জন্য। অনেকে এতে অবশ্যই অখুশি, আমি তাদের পক্ষে বা বিপক্ষে যাব না। আমি জাস্ট এটাই বলবো যে আধার প্যান কার্ড লিঙ্ক করতে বলছে অনেক আগের থেকে, আপনারা এখনো করেননি। প্রচুর কোটি কোটি প্যান কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়েছে। আপনি এর থেকেই বুঝতে পারেন সরকার যেটা কল্পনা করছিল যে প্রচুর অনৈতিক প্যান কার্ড কিন্তু রয়েছে। আলাদা আলাদা ডকুমেন্টস দিয়ে একই পার্সন অনেকগুলো প্যান কার্ড বানিয়ে নিয়েছে। যেমন কিছুদিন আগেই পেটিএম পেমেন্ট ব্যাংক একটা ডকুমেন্টসে 100 বা 1000 অ্যাকাউন্ট ওপেন হয়েছে। তো প্যান কার্ডের ক্ষেত্রেও সেটা ছিল। যেহেতু একটাই আধার কার্ড বন্ধুরা, তো আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে এই জন্য বলা হয়েছে। প্রথমে ফ্রি ছিল, তারপর 500, এখন 1000 টাকা ফাইন দিয়ে আপনারা করছেন। যদি না করেন আধার প্যান কার্ডের সাথে লিঙ্ক, প্যান কার্ড ইনঅপারেটিভ হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সেটাকে এনেবল করতে পারবেন যদি আপনার একটাই প্যান কার্ড থাকে, আরো ফাইন দিয়ে বা ওই ফাইন দিয়ে। কিন্তু তার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা থাকবে বা টাকা আসবে লেনদেন, তার উপরে 20% পর্যন্ত টিডিএস কিন্তু কেটে নিতে পারে। সাথে সাথে আরেকটা কথা বলে দিই, 14ই মার্চ রয়েছে লাস্ট ডেট আধার কার্ডকে ডকুমেন্টস আপডেট করে আপনার প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস স্টাবলিশড করা বা রিস্টাবলিশড করা। রিস্টাবলিশড মানে 10 বছরের মধ্যে আপনি কোনো আপডেট করেননি আর আপনার আধার কার্ড 10 বছরের পুরনো, আজই কিন্তু করে নিন। 14 তারিখ, আর মাত্র 3-4 দিন টাইম রয়েছে মাত্র। এরপরে ফাইনও লাগতে পারে বা যে কোনো অ্যাকশন সরকারের তরফ থেকে কিন্তু নেওয়া যেতে পারে। বন্ধুরা, এটা ছিল ডকুমেন্টস আপডেট ভাবে করবেন, আমরা ছোট্ট স্ক্রিনশট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা, ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। এখন যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের incometax.gov.in ওয়েবসাইট। এখানে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই প্যান স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই স্ক্রিনটা চলে আসবে, যেখানে আপনাকে প্যান নাম্বার, আপনার পুরো নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপরে একটা পেজ আসবে যেখানে ওটিপি আসবে। ওটিপিটা ফিল করে সাবমিট করলেই বা ভ্যালিডেট করলেই আপনার সামনে এই স্ক্রিনটা কিন্তু চলে আসবে। প্যান ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেলস আর অ্যাজ পার প্যান, তার মানে সবকিছু ঠিকঠাক আছে। যদি এখানে বলা থাকে প্যান ইজ অ্যাক্টিভ, ডিটেলস অ্যাজ পার প্যান বাট নট লিঙ্কড উইথ আধার প্যান, তাহলে কিন্তু সমস্যা, আধার প্যান কার্ড আপনার লিঙ্ক নেই। আর যদি লেখা থাকে প্যান ইজ নট অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট, তাহলেই সব থেকে বেশি সমস্যা আপনার সাথে হতে চলেছে। তাই এখনই সাবধান, স্ট্যাটাস চেক করুন এবং আধার প্যান কার্ড লিঙ্ক করে আধারকে আপডেট করে নিন আজই। বন্ধুরা, পরের পার্টটা আমরা কথা বলবো জিও পেমেন্ট ব্যাংক, জিও ফিনান্সিয়াল সার্ভিসকে নিয়ে। বন্ধুরা, পেটিএম এর অবস্থা ভালো মন্দ যাই হোক, পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স রদ হওয়ার পরে, ব্যান লাগার পরে, তার খালি জায়গাটা পূরণ করার জন্য কিন্তু এবার জিও উঠে পড়ে লেগেছে। এতে আপনাদেরও প্রচুর সুবিধা হলেও হতে পারে, সে নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, পেটিএম সাউন্ড বক্স, পেটিএম এর যে সাউন্ড বক্স, সেটা আপনারা জানেন। কোনো পয়সা আপনি যখন অ্যাজ এ মার্চেন্ট নেন, কাস্টমারের কাছ থেকে জিনিস বিক্রি করে বা সার্ভিস বিক্রি করে, বলে ওঠে, আওয়াজ হয়। এই জিও কিন্তু সাউন্ড বক্স লঞ্চ করতে চলেছে। জিও পেমেন্টস ব্যাংক জানেন আপনারা, জিও নিজস্ব ইউপিআই রয়েছে @জিও, আপনারা জানেন। আর এই জিও পেমেন্টস ব্যাংকের সাউন্ড বক্স আসতে চলেছে এবং এখানে কিন্তু কড়া কম্পিটিশন হতে চলেছে ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, রিসেন্টলি ফ্লিপকার্ট এবং পেটিএম। এরা সবাই কিন্তু, কারণ দেখুন একটা কথা, জিও মোবাইল সিম সেক্টরে ছিল না, অনেক বড় বড় প্লেয়ার ছিল। জিও আসার পরে, 4G আসার পরে জিও কিন্তু মার্কেটটাকে মোটামুটি কন্ট্রোল করে নিয়েছে এবং সেখানে আমাদের খুব একটা অসুবিধা হয়েছে, সুবিধা হয়েছে, সেটা আমরা আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন। খরচ হয়তো একটু বেড়েছে, কিন্তু ইনকামও বেড়েছে। কিভাবে? আগে আমরা 200 টাকায় 1 জিবি ডেটা ইউজ করতাম পুরো মাসে, এখন 200 টাকায় মোটামুটি
একটা অ্যাপ্রক্স 200 টাকায় রোজ 1 থেকে 1.5 জিবি ডেটা আমরা ইউজ করি। তো কাজের স্পিড এসছে, আর কাজের যখন স্পিড আসে, যেমন রাস্তাঘাট, সড়ক, আকাশপথ, জলপথ, যদি পরিবহন ব্যবস্থা ভালো হয়ে যায় ইনকাম বাড়ে, কারণ আদান প্রদানে ইনকাম বাড়ে। ঠিক সেরকম ইন্টারনেট স্পিডে আসার পরে কাজেরও কিন্তু স্পিড এসছে। আপনাদের ব্যাংক সিএসপি লাইনের কথাই ভাবুন না, আগে কখনো কল্পনা করেছেন সারাদিন দোকানে ইন্টারনেট চালাবেন? মোবাইল ইন্টারনেট দিয়ে অনেকে আপনাদের মধ্যে মোবাইল ইন্টারনেট দিয়ে কিন্তু ব্যবসা চালাচ্ছে খুব স্পিডে, আর এটা কিন্তু জিওর জন্যই সম্ভব হয়েছে। জিও এই ইউপিআই মার্কেটে, জিও এই মার্চেন্ট মার্কেটে পেটিএম এর খালি জায়গাটা নিয়ে প্লাস আপনাদের সাথে করে সুন্দর সুন্দর অফারের সাথে আসতে চলেছে। সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে আমরা আলোচনা করার চেষ্টা করছি। এই লোন দেওয়া, এই সেটেলমেন্ট সুবিধা, এই সমস্ত কিন্তু জিও একদম আপনাদের ভরিয়ে দিয়ে মার্কেটটাকে কভার করার চেষ্টা করবে। আর এখানে প্রথম অবস্থায় পেটিএম এর কথা ভাবুন না, কত অফার দিয়েছিল, আপনারা ভালো ইনকাম করেছেন ক্যাশব্যাকে। এখানে একটাই কথা বলার, ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করবেন না সরকারিভাবে যতক্ষণ না হয় কোনো কোম্পানি না নিয়ে আসে, প্রথম। দ্বিতীয়, সেটেলমেন্টের জন্য সেভিংস অ্যাকাউন্ট ইউজ করবেন না, সেটেলমেন্টের জন্য কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করুন, মার্চেন্ট হিসাবে, ব্যবসার জন্য। বন্ধুরা, যে কোনো বড় প্লেয়ার যখন মার্কেটে আসে কম্পিটিশন দেওয়ার জন্য, আমাদের একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে, সমস্ত ছোট প্লেয়ার যেন মার্কেট থেকে হারিয়ে না যায়। তাহলেও কিন্তু একনায়কতন্ত্র শুরু হবে। সেটা কোনো কোম্পানি হোক, গুগল হোক, জিও হোক, কাউকেই একনায়কতন্ত্র কায়েম করতে দেয়া যাবে না। আর এখানে কোনো মনোপলি কোনো কোম্পানি করলে আপনাদের সাবধান থাকতে হবে। আর এর জন্য অবশ্যই আইএনডি টেক জোনের সাথে থেকে ভিডিওগুলো দেখতে হবে। আশা করি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এলে আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন।